रना रना रनु रे। গ্রামের একজন ভীষণ ঘরোয়া বউ আমি, তাই তো জীবনের প্রত্যেকটা দিনকে ঘরোয়াভাবেই সহজ সরল সুন্দর করে তোলার চেষ্টা করি। সুপ্রভাত বন্ধুরা, যে বা যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাচ্ছি নতুন একটি সকালের সুপ্রভাত। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো যেহেতু আমি ছোট্ট একটা গ্রামে থাকি, আর ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের কাছে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তুলে ধরি। তো সকাল থেকে না আমাদের গ্রাম বাংলার মানে এই জীবনযাপনে যা যা ঘটে সেগুলোই তুলে ধরি। আর প্রত্যেকদিন ব্লগটা হয়তো ঠিক টাইমে করতে পারি না, তো আজ না সকাল থেকেই শুরু করেছি। আর আমাদের গৃহবধূদের, আর সব থেকে বেশি হচ্ছে যারা একদম ঘরোয়া গৃহবধূ, তারা জানো সকাল থেকে যা যা করে ভীষণ ঘরোয়া ভাবে করে, আর পরিপাটির মধ্যে থাকে না। আর গ্রাম বাংলার গৃহবধূরা একটু ঘরোয়া ভাবেরই হয়। তো আমিও কিন্তু ভীষণ ঘরোয়া গৃহবধূ। আর সাধারণ পরিপাটি জীবনযাপনকে একেবারেই পছন্দ করি না, সাধারণভাবেই থাকি, যাকে বলে একদম ঘরোয়া। তো দেখো, সকাল থেকে উঠে করে ওই যে দুয়ারে মাড়ুলি দিলাম, তারপরে ঝাড় দিয়ে ফুল তুলেছি, আর এখন এই যে বাসনগুলো বের করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। শহরের জীবনযাপনে কিছু কিছু জিনিস অনেক আলাদা থাকে, আর আমাদের গ্রামীণ জীবনযাপনে জানো তো, সেই ঘুম থেকে ওঠার পর দুয়ারে মাড়ুলি দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ফুল তোলা, বাসন ধোয়া, এগুলোই কিন্তু সবচেয়ে বেশি আগে করতে হয়। সকালের বাসি কাজ বলে না, সেই বাসি কাজের মধ্যে এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেকেই হয়তো এই কাজগুলোকে কি মনে করে বলো তো, অনেক ঘরোয়া কাজ, একঘেয়েমি কাজ। কিন্তু আমাদের মতন যারা ঘরোয়া গৃহবধূ, তাদের কাছে কিন্তু এইগুলোই জীবন। আর তারা এই সমস্ত কাজের মধ্যেই কিন্তু জীবনটাকে সহজ সরল করে তোলে। আর এতে কিন্তু তারা কোনো সময়ই আফসোস করে না, কোনো সময় এই কাজে হাঁসফাঁস করে না। সমস্তটাকেই ভালোবেসে মানিয়ে গুছিয়ে নিয়ে সমস্ত সহজ সরল কঠিন সমস্ত বিষয়কে একটা সুন্দর জায়গায় এসে দাঁড় করিয়ে দেয়। তো দেখো, সবার জন্য চা করে চা মুড়ি খেলাম, আর এখন এই যে বাসক পাতাগুলো ধুয়ে নিচ্ছি। এই যে চা মুড়ি খাওয়ার বিষয়টা, এটা জানো তো গ্রাম বাংলারই এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর এখনো অনেক গ্রাম রয়েছে যেখানে কিন্তু চা মুড়ির খুব প্রচলন রয়েছে। আর জানো, অনেক জায়গায় বিস্কুট চাও রয়েছে। আর এই বিস্কুট চাটা যখন থেকে উঠেছে তখন থেকে কিন্তু গ্রাম বাংলার মানুষের মধ্যেও অনেক অ্যাসিডিটি রয়েছে। আর যদি কেউ সকালবেলায় চা মুড়ি খায়, তার কিন্তু অ্যাসিডিটি একদমই হবে না। আর এখন বুঝতে পারি যে পল্লী বাংলাতে যে সমস্ত নিয়ম রীতিগুলো রয়েছে, সেগুলোর পেছনে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে, আর স্বাস্থ্যসম্মত কিছু জিনিস রয়েছে, যার জন্য সেগুলো হয়তো অনেক পরিপাটি নয়, সুন্দর নয়, বা আভিজাত্যপূর্ণ নয়। কিন্তু হ্যাঁ, এই ঘরোয়া ভাবটার মধ্যেই অনেক ভালো কিছু আছে। তারপরেই দেখো, এই যে চলে এসেছি কলা বাগানে। আর কলা বাগানে আসার কারণ কি বলতো? এই যে কলা মাজাটা ছাড়ানোর জন্য। আসলে কালকে দেখেছিলাম একটা কলা গাছ না পড়ে গিয়েছে। এই বছর এত বৃষ্টি হচ্ছে, যদিও সবাই জানো বৃষ্টি হচ্ছে, নতুন করে কিছু বলার নেই। তো ওই কলা গাছটা পড়ে গিয়েছিল, খেয়াল করিনি। আর কলা যে কাঁদিটা, সেটা কলা মোচাটা সব নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে কলা থোরটা, এটা তো সহজে নষ্ট হয় না, তাই এটা ছাড়াতে এসেছি। আর অনেকেই মনে করো যে এই সমস্ত কাজগুলো কি করে করতে পারে, বা মেয়েটা কি করে করলো, এটা তো ছেলেদের কাজ। তো আমি মনে করি জানো তো, কোনো কাজই ছেলে মেয়েদের না। বিশেষ করে গ্রামে যারা থাকে তাদেরকে কিন্তু গ্রামের গৃহবধূদেরকেই কিন্তু ঘরোয়া জীবনযাপনের সঙ্গে সঙ্গে এই সমস্ত কঠিন কাজগুলোকেও কিন্তু সহজ সরল করে তুলতে হয়, জানতে হয়। আর সবকিছুর পেছনেই লুকিয়ে থাকে একটা ইচ্ছা, পরিশ্রম করার শক্তি। তো পরিশ্রম করার শক্তি, নিজের ইচ্ছা, আবেগ, এইগুলো দিয়ে জানো তো আমরা সমস্ত কিছুকেই জয় করতে পারি। আর এইসব কাজগুলো না পারলেও আস্তে আস্তে শিখে যাওয়া হয়। যেহেতু ইচ্ছে আছে যে এই জিনিসটা আমি নষ্ট করব না, তাই জানো তো এটা আগে না পারলেও এখন কিন্তু শিখে গিয়েছি।
আর কিছু, কিছু জিনিস অভ্যাস। গ্রামীণ বাংলাতে থাকলে ছোট্ট, ছোট্ট পল্লী বাংলায় সকাল থেকে রাত পর্যন্ত যা হয়, যদি কেউ একজন গৃহবধূ মানিয়ে নেওয়ার চেষ্টা করে ঠিকঠাকভাবে, তাহলে দেখবে কিছুদিনের মধ্যেই সেই জায়গাটাকে মানুষজনকে খুব আপন করে নিতে পেরেছে। আর তার জীবনযাপন, তার প্রত্যেকটা দিন খুবই সহজ সরল আর সুন্দর হয়ে উঠবে। তো দেখো আমি তোমাদের সাথে অনেকক্ষণ বকবক করলাম। আর এদিকে আমার কিন্তু কলাথোড়গুলো ছাড়ানো হয়ে গেছে। সত্যি বলতে কলাথোড়গুলো এত মোটা, এত ভারী, ভাবছিলাম যে এক্কেবারে শেষ জায়গাটাই ছাড়িয়ে নিয়ে আসবো। কিন্তু যদি সবটাই ছাড়িয়ে নিই তখন কি হবে বলতো? মানে ওই কলাথোড়টা নষ্ট হয়ে যাবে। আর ২ দিন ৩ দিন রেখে করে খাওয়া যাবে না। তারপরে এসে এই যে কলপাড়ে কিন্তু জল ধরছি। সকালে বাসন মেজেছিলাম, কাপড়ও কিছু কম করেছিল, কেচে নিয়েছি। আর এখন এই যে একটু কাজগুলো গুছিয়ে শেষে যেন স্নান করব ভাবছিলাম, তো দেখলাম যে না, মানে বেসিনে জলও পড়ছে না। তাই ভাবলাম খাবার জল ধরে নিই, একসাথে দুটো কাজেই হয়ে যাবে। বাগানে অনেকটা সময় লেগেছে কিন্তু এইদিকে বেঁচে গিয়েছি। তো দেখো কালকে রাত্রিতে অনেকটা মটরের তরকারি হয়েছিল। আর সেটা না ভালো করে রেখেছি এই জলের উপরে। তো জানো তো বন্ধুরা, জলের উপরে রাখলে একদিকে যেমন খাবার নষ্ট হয় না, মানে টকও হবে না, গন্ধও হবে না, তার সঙ্গে কিন্তু কোনো পিঁপড়েও লাগবে না। মানে দুটো প্রফিটেই পাই যদি আমরা জলের উপরে রাখি। আর এটাও কিন্তু গ্রাম বাংলার মানুষদের কাছেই শেখা। মানে আমি আমার শ্বশুর বাড়ির গ্রামেই শিখেছি অনেকের কাছে। আর এটাতে কিন্তু খাবার-দাবার অনেক ভালো থাকে। তারপরেই চলে এলাম জামাকাপড়গুলো উল্টোতে। এখন এই বর্ষার সিজনে জানো তো জামাকাপড় যদি না উল্টোই তাহলে কোনো জামাকাপড়ই ঠিকঠাকভাবে শুকনো হবে না। সংসারের সমস্ত দিক খেয়াল করার পরেও এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হয়। তো প্রত্যেকটা দিনেই যেন আমাদের কাছে খুবই সহজ সরল। এই যে ঘরোয়া কাজবাজ, রান্না-বান্না, প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা। আর সবার ওই যে হাসি খুশি সুন্দর মুহূর্তগুলো দেখবো। সবাই আমাকে নিয়ে একটু কিছু ভালো বলবে। মানে আমি সবার জন্য কিছু করতে পারবো বা বিনিময়ে তাদের কাছে একটু ভালোবাসা পাবো। ব্যাস, এই কিছু সুন্দর মুহূর্তই কিন্তু আমাদের কাছে অনেক সহজ সরল হয়ে ওঠে। আর দিনগুলো যেন খুব সুন্দর হয়ে ওঠে। সবকিছুই কিন্তু নিজেদের ইচ্ছে, চেষ্টা আর পরিশ্রমের ফল। আমরা যদি মানিয়ে নিতে না পারি তাহলে কিন্তু গ্রাম বলো বা শহর বলো, কোথাও কিন্তু দিনগুলো সুন্দর হবে না, সহজ হবে না। তো দেখো বন্ধুরা, এই যে এখন ভাত বসিয়ে দিচ্ছি আর করব মুগের ডাল। আজকে আমার চ্যানেলে যে সমস্ত প্রিয় বন্ধুরা নতুন এসেছো, তারা সবাই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলেই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরাও তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর অবিরাম ভালোবাসা তোমাদের জন্য, তোমরা পাশে আছো। আর কালকে জানো তো ভিডিও দিতে পারিনি, এই কারণেই পারিনি কারণ কালকে না ছেলের শরীরটা ভীষণ খারাপ ছিল, এমনকি পোস্ট করেও জানাতে পারিনি। তো আজকে না সেইভাবে কিছু রান্না করব না। ওই যে কলাথোড়টা ছাড়িয়েছি, ওটা রান্না করব মুগের ডাল। আর স্পেশাল একটা তোমরা দেখলেই তো সবার প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, ওটা হচ্ছে টমেটোর ভর্তা। আর ভর্তা বলতে বিশেষ কিছু ভাবে যে ভর্তা বানাচ্ছি তা না, ব্যাস মানে প্লেন ভাবে প্রথমে সেদ্ধ করে নেব, তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে দেব। আর এখন দেখো এই যে সমস্ত সবজি ছিল কম কম করে, তো ভাবলাম যে সবজিগুলো একটু ভেজে নিই। আর এই সবজি দিয়ে যেন কিছুই হবে না, তাই ২-৪টে যা ছিল, ওই যে একটা কলা ছিল, দুটো পটল ছিল, দুটো কুঁদরি ছিল। তাই এই জিনিসগুলো যাতে নষ্ট না হয়, খাবারের সাথে যাতে দিতে পারি, আর সেই জন্যই জানো তো এগুলো সব একসঙ্গে কেটে করে এখন ভেজে নিচ্ছি। এই যে দেখো সেই টমেটো, এটা কিন্তু পোড়াতে পারলে খুবই টেস্টি, খুবই টেস্টি। যদিও যে কোনো খাবারে পোড়ানো খাবারটা খুব টেস্টি হয়। আর এটা দেখো সেদ্ধ করার পর তুলে দিয়েছিলাম, একটুও কিন্তু জল নেই। এখন ঠান্ডা হয়ে গেছে বলে পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে নেব। তো জানো তো এই যে টমেটো যেটা, মানে কি বলবো, অনেকে অনেক রকম বলে, আমি তো একটু ভর্তা বলছি, যদিও ভর্তার জিনিসগুলো দিচ্ছি না। অনেকে টমেটো সেদ্ধ করে চটকানো এরকমও বলে, জানি না ঠিক। তবে এরকম ভাবে যদি খাবার খাও দেখবে ভাতের সঙ্গে কিন্তু গরম গরম এই টমেটো চটকা ছাড়া আর কোনো খাবারই লাগবে না। খুব সুন্দরভাবে খেতে ভালো লাগবে। আর এই কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু খুব হালকা পাতলা খরচের মধ্যে, আর খুব বেশি পরিশ্রমও লাগবে না, তেল মশলার খরচা হবে না, কিন্তু খেতে দুর্দান্ত। আর আমাদের গ্রামীণ পরিবেশে এই সব খাবারগুলোই খাই যেগুলো খুব টেস্টি, অথচ বেশি খরচ পরিশ্রম হবে না। এখন দেখো এই যে সমস্ত সবজি কাটা নোংরা ফ্যান এক জায়গায় ফেলে দিচ্ছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, আর বেশি দূর এগোচ্ছি না। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই পাশে থেকো। টাটা।